মন ভালো করা জুলাপাতি খিচুড়ি। এই খিচুড়ির সাথে মন ভরে যায়। সবজি বা মাংসের সঙ্গে জুলাপাতি খিচুড়ি অসাধারণ। ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছে এই খিচুড়ি। এই স্বাদের জন্য বারবার ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? গতকালকে আমি আমার শ্বশুরবাড়িতে সব বাচ্চাদের নিয়ে জুলাপাতি করেছিলাম। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে হচ্ছে আমি জুলাপাতির জন্য সবকিছু প্রিপারেট করে নিয়েছি। তো আমরা হচ্ছে যে চুলাটায় রান্না করব, মানে আমি যে চুলাটা রান্না করব সেই চুলাটা আমি আরো ২-৩ মাস আগে কিনে রেখে গিয়েছিলাম। তো এটাতে আজকে আমি ফার্স্ট টাইম রান্না করব। তো চুলাপাতিতে হচ্ছে আমরা খিচুড়ি রান্না করব। এজন্য এখানে হচ্ছে চাল, ডাল, এরপর হচ্ছে মাংস, কিছুটা সবজিও আমি এখানে অ্যাড করেছি। এরপর হচ্ছে আমি এখানে রান্না শুরু করে দিয়েছি। আমি মাংসটাকে, খিচুড়ির জন্য মাংসটাকে প্রথমে কষিয়ে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন সবকিছু আমি পরিমাণ মতো এখানে দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এই জলাপাতিটা আমার আরো আগে করার কথা ছিল। মানে আমি এর আগে যখন আসছিলাম তখন করার কথা ছিল। আমি আর আসলে ওইভাবে সময় হয়নি, এজন্য করতে পারিনি। তো এবার যখন আমি আসছি তখন হচ্ছে আমার ভাসুরের মেয়ে বলতেছিল আমাকে যে, "কাকি আপনি তো জুলাপাতি করতে চেয়েও করলেন না। এবার করবেন না?" তো আমি বললাম, "ঠিক আছে, সমস্যা নাই। সবকিছু আমি রেডি করতেছি। তোমরা আমাকে হেল্প কইরো।" যাই হোক, ওরা আমাকে অনেক হেল্প করছে। তো ওদের আমি জিজ্ঞেস করছিলাম যে, "জুলাপাতিতে তোমরা কি খাবা? খিচুড়ি খাবা না বিরিয়ানি খাবা?" তো ওদের পছন্দ ছিল খিচুড়ি। তো এইজন্যই হচ্ছে আমি এখানে খিচুড়ি রান্না করতেছি। তো খিচুড়ির জন্য আমি এখানে একটা মুরগি নিয়েছি। ৩ রকমের ডাল নিয়েছি আর হচ্ছে চাল নিয়েছি। আচ্ছা, আমি মাঝে, মাঝে রান্না করতে, করতে আপনাদের ভিউ দেখাবো। আমার শ্বশুরবাড়িটা খুব সুন্দর একটা জায়গায়। আমার শ্বশুরবাড়ির কাছ দিয়ে হচ্ছে একটা নদী গিয়েছে। তো এজন্য ভিউটা এত সুন্দর। বর্ষাকালে আরো বেশি সুন্দর হয়। তবে ১-১.৫ মাস পরে আরো সুন্দর হবে। সামনে যে ফাঁকা জমিগুলো আছে, মানে যে চকগুলো, ওগুলোতে হচ্ছে সরিষা বুনবে। তো সরিষা ফুলগুলো এত বেশি সুন্দর লাগবে, একদম হলুদ হয়ে থাকবে। খুবই সুন্দর লাগবে। আচ্ছা, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে চাল-ডাল সব একসঙ্গে দিয়ে আবার একটু কষিয়ে নিবো কিছুটা সময়। এরপর হচ্ছে কষানো হয়ে গেলে আমি এখানে পানি এড করে দিব। যেহেতু হচ্ছে আমি একটু নরম খিচুড়ি রান্না করব, মানে একটু সফট করে রান্না করব খিচুড়িটাকে। তো এইজন্য এখানে হচ্ছে আমি একটু পানির পরিমাণ বেশি দিয়ে দিব। একটা মজার ব্যাপার কি জানেন? এই জুলাপাতি রান্নার মাঝামাঝি ঠিক টাইমে আমাদের বাসায় ৩ জন গেস্ট চলে আসছে। যেটা আমরা জানতামই না, হুট করে চলে আসছে। গেস্ট ছিল হচ্ছে আমার শাশুড়ির বড় বোনের হচ্ছে মেয়েরা। আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, তো আমার শাশুড়িকে তারা দেখতে আসছে হুট করেই। তো তারা হুট করে চলে আসছে। তারা খুব সিনিয়র ওই আপুরা। তো তারা চলে আসার পরে আমাদের সাথে তারাও এই জুলাপাতি শেয়ার করছে। খুব মজা করে আমাদের সাথে খাইছে, খুব এনজয় করছে। যাই হোক, কথা বলতে, বলতে দেখেন আমার খিচুড়িটা কিন্তু অনেকটা হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর একটা কালার আসছে। দেখলেই মন ভরে যায়। কি লোভনীয়, তাই না বলেন? খিচুড়িটা অনেক বেশি বরকতময় ছিল। দেখেন এত বেশি পাতিলটা ভরে গেছিল যে আমি চিন্তাও করতে পারিনি। আমি নাড়তে পারতেছিলাম না। বারবার নিচে যদি লেগে যায় এজন্য আমি চেষ্টা করতেছিলাম যাতে না লেগে যায়। আমি একদম কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। দেখেন কি লোভনীয় হয়েছে খিচুড়িটা। দেখলেই মন ভরে যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একদম সবকিছু পারফেক্ট হয়েছিল। আমাদের বাসায় যে গেস্টগুলো আসছিল তারা খেয়ে অনেক প্রশংসা করছে। বলছে যে এত ভালো খিচুড়ি হইছে, মানে জুলাপাতির খিচুড়িটা এত মজা হইছে। এখনো হচ্ছে আমরা সবাই ছাদে খাওয়া-দাওয়া করব। তো এজন্য উঠে আমি একটু ভিডিও করতেছিলাম। মানে একটু ভিউ দেখাচ্ছিলাম আর হচ্ছে আপনাদের খিচুড়ি পাতিল দেখাচ্ছিলাম। যাই হোক, এখানে হচ্ছে আমার বড় জা, এরপর হচ্ছে গেস্ট, এরপর হচ্ছে আরো আমাদের যে বাচ্চা-কাচ্চা আছে সবাই ছিল। তো সবাই হচ্ছে এখানে খিচুড়ি খেতে বসছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটু খিচুড়ি বেড়ে দিচ্ছিলাম আমার ভাসুরের মেয়েদের। তো আমার এক ভাসুরের ছেলে বলতেছিল, "আল্লাহ কাকি, এটা তো একদম বিয়েবাড়ি খিচুড়ি হইছে। এত মজা হইছে।" যাই হোক, আমি এরকম খিচুড়ি ছাদে না রান্না করলে জানতেই পারতাম না আমি এত ভালো খিচুড়ি রান্না করি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবাই খেয়ে খুব প্রশংসা করছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।